প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণ হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে বায়োলজি সায়েন্স এই বিষয় থেকে এসসি 44 নম্বর পেজ, এই পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। আমি আবার এই পেজেরই এসিকিউগুলো করে দেবো। ওটা এসিকিউ প্লেলিস্ট তোমাদেরকে দেখতে হবে। ওই প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমাদের 24-25-এর এবিটা টেস্ট পেপার থেকে এই ক্লাসটি করাচ্ছি, ঠিক আছে? দেখো পেজ নাম্বার SC 44, আবারও বললাম SC 44, ঠিক আছে? তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে, নিউক্লিওসিস এর অবশিষ্টাংশ যা বীজের উপস্থিতিতে থাকে তাকে বলে। উত্তর হয়ে যাবে যেটা আছে পেরিস্পার্ম থাকে, অপশান সি হবে। তারপর দেখো 2 দাগের প্রশ্ন, অভিউলেশন অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ যেটাকে বলা হয় ঘটে মাসিক রজচক্রের 14তম দিনে। তো 2 দাগের প্রশ্নের উত্তর অপশান বি হবে। তারপর দেখো 3 দাগের প্রশ্ন কী বলা রয়েছে, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডি এর একটি উদাহরণ হলো কপারটি। তারপর দেখো নেক্সট 4 দাগের প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলা হয় প্লিওট্রপি, অপশান এ হবে। তারপরে প্রশ্ন যাব, দেখো 4 দাগের প্রশ্নের উত্তর প্লিওট্রপি হবে কিন্তু বলে দিলাম। 5 দাগের প্রশ্নে যাচ্ছি, দেখো কী বলা রয়েছে, জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি সঠিক। উত্তর হবে অপশান বি, অপশান বি হবে এই প্রশ্নের উত্তর। একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে, ঠিক আছে, এটাই হবে, ঠিক আছে। তারপর দেখো অপশান বি হবে কিন্তু। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, দেখো 6 দাগের প্রশ্ন, বিজ্ঞানী মিলারের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস, উত্তরটা যেটা হবে H2CH4NH3, অপশান সি হবে। এবং এর সঙ্গে আরও লিখতে হবে একটু, দেখো জলীয় বাষ্প, এটাই হবে আর কি, অপশান সি হবে 6 দাগের প্রশ্নের। 7 দাগের প্রশ্ন দেখো, খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়। উত্তরটা হয়ে যাবে যেটা প্রোক্যারিওটিক কোষের, মানে প্রোক্যারিওটিক কোষের আর একটু রয়েছে, দেখো খণ্ডিত জিনে ইন্ট্রন্স থাকে আরেকবার বললাম। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন যাবো এবারে আমরা। দেখো এখানে দেখো 8 দাগের প্রশ্ন, দেখো মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে, উত্তর হবে অপশান এ লেভুলোজ ও ডেক্সট্রোজ, ওকে, অপশান এ হবে উত্তর 8 দাগের। 9 দাগের প্রশ্ন দেখো কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা, তার কারণ কি বা কারণ নিউমোনিয়া, উত্তর হবে সেটা হচ্ছে কি, এই যে সংক্রমিত করে বায়ুর থলিসমূহকে, পক্ষান্তরে কমন কোল্ড নাক ও শ্বাসন পথকে, ঠিক আছে, সংক্রমিত করে, কিন্তু ফুসফুস নয়, কিন্তু নিউমোনিয়াটা করে আর কি। তারপর দেখো নেক্সট 10 দাগের প্রশ্ন, পিসিআরের জন্য কোন এনজাইমটি প্রয়োজন, উত্তরটা হয়ে যাবে TAQ পলিমারেজ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কী বলা রয়েছে, 11 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার ওপর নির্ভরশীল, ELISA, অপশান বি হবে 11 দাগের প্রশ্নের। তারপরে দেখো অপশান বি হবে আর কি, আবার বলছি। 12 দাগের প্রশ্ন যাব, বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলে, এ ইকোটোন। তারপরে দেখো নেক্সট 13 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত, উত্তর হয়ে যাবে এ ও বি উভয়। অর্থাৎ এতে কী ছিল দেখে নাও, আর বিতে কী ছিল দেখে নাও। এতে ছিল অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, বিতে ছিল অধিক সংখ্যক বিলুপ্ত প্রায় প্রজাতির উপস্থিতি, এই দুটোই হবে, অর্থাৎ এ ও বি, অর্থাৎ অপশান ডি হবে উত্তর। তারপর দেখো নেক্সট 14 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, এক সময় এক অঞ্চলের উৎপাদক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে বলা হয়, উত্তর হবে মোট প্রাথমিক উৎপাদন। তো এই ছিল টোটাল তোমাদের এই পেজের MCQ। তো এরপর আমরা নেক্সট পার্ট 2তে এসিকিউগুলো করে দেবো, ঠিক আছে, এসিকিউগুলো তৈরি করার কাজ চলছে, করে দেবো তাড়াতাড়ি।